প্রথমবারের মতো মাত্রায় হানজাসি এরে দামর কমে হত 2 দিন আমি উপভোগ করলাম মণিপুরী নাটক এলা নাচা পালাগান আরও অন্যান্য সৃজনশীলতার থোড়া এরকম এহে থোড়াঙে আসি তা মাত্রা বারো পান্দাকে আসি ওপেন হাউস আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা আরও বারো ডিবিএল সিরামিক্স আজিকার সেন্দা আহেন উপভোগ করতানায় সুর তাল মেয়কর নংশি পাইলানো যে এলানো আমি প্রকাশ করা আমার মনোরিয়ারি হকনোর ঠার আধারর হিম বারো খেন্তা মরিয়াল শিউলি দিয়ে তুতুমে হাই কথা আগ্রহ আইলে আজিকালে থৌরাং এখানে আমি উপভোগ করতাম পয়লায় অকর্তাম একাই নবজাগরণের আহ্বান দিয়া নোয়া দিন নোয়া সম্ভাবনার কথা লোক মাধুরিতা রবিরশ্রীর কথা যে তাই পঞ্চকবির এলা আজি আপনা আসিরে উপহার দিতাই হাব্বি আতালি দিয়া সাম্ভাষা জানুয়ারি রবিরশ্রীদের Thank you.
ফুল
এবার তোর মাকে মান এসেছে জয় মা বলে ভাষা করি এবার তোর মরা গানে মান এসেছে জয় মা বলে ভাষা করি জগতে চিরজাগ্রত প্রহরী
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে হরিণী দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখে পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বতের করে আছে চোখ। ধনী মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনি বিজল পথ কমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেসে ভেলা দিয়ে কৃষ্ণা দ্বাদশীর জোছনা যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসংখ্য বট দেখেছিল তাই। শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়। আজি বাংলাদেশের হৃদয় হতে কখনা পড়ি, তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখনা পড়ি, তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বাংলাদেশের হৃদয় হতে কখনা পড়ি, তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ডান হাতে তোর খড়গ চলে, বাহাত করে সংখ্যা হরণ। ডান হাতে তোর খড়গ চলে, বাহাত করে সংখ্যা হরণ। দুই নয়নের স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।
যেমন ভালো লাগে আশার গুহার পক্ষে যেমন ভালো লাগে আমার নিশার পক্ষে যেমন ভালো লাগে আশার গুহার পক্ষে নিঝর ভালো লাগে মেঘের মুখে যেমন মেঘের মন্ত্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমার তুমি যাও যাওয়ার আগে আগে দিয়ে কাঁদুর বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 পরিবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 পরিবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রুজলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 পরিবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 পরিবার যাবার আগে যাচ্ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো যেমন রাঙা বরণ তোমার চরণ রাঙা বরণ তোমার চরণ তার সঙ্গে আর ভেদ দাঁড়লো যাচ্ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো রাঙা হলো বসন ভূষণ রাঙা হলো শয়ন সপন রাঙা হলো বসন ভূষণ রাঙা হলো শয়ন সপন হলো কেমন দেখতে যেমন হলো কেমন দেখতে যেমন রাঙা কমল কালো মনো যাচ্ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো তোমার রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো রঙে রঙে রাঙা হলো যাচ্ছিল কালো ধলো সম্মাননা হান্দিতই আমার মাত্রার সভাপতি বা সভামাপু উজ্জ্বল সিংহ গিরকি উজ্জ্বল সিংহ গিরকে রবি রশ্মির দলনেতা মৌমিতা সিনহারে সম্মাননা দিয়া পুরস্কৃত করানীয় আমি রবি রশ্মি আরটাও এসারে হবা কাম দিয়া সমাজের আমার নাম কামকা এই নিয়ে আমার আশা হান থাইম বিভিন্ন জায়গার তো যে পরিমাণ মানুষ আহিয়া আমার সাপোর্ট করলাগা এবং আমি আজকের অনুষ্ঠান এবং আমার গত 2 দিনের অনুষ্ঠান আমি যে মানুষ পেলাম আসলে আমি এক কল্পনা না করেছি আর আমি তো আর্ট ফেস্টিভ্যাল করলাম এটা প্রথমবারের মতো এবং আশা করি আমি এরপরেও এক ধরনের কার্যক্রম আমার চালু থাইতই আর আমি আসলে চারাং আমি যেহেতু নয়া সংগঠন হান আমি হাবিরাঙ্গ সাপোর্ট পানা আর এই প্রোগ্রামত আসলে মানুষে দেখাইলে যে কাম যদি হবার কন্টেন্ট হবাইলে মানুষ আসলে আগ্রহ দেখাই তারা অতএব এন আসলে হাবিরাঙ্গ ধন্যবাদ জানাই আর এক মাতালিয়ান দিক হাবির কাছে মণিপুরী সমাজের কাছে জয় মা বিষ্ণুপ্রিয়া আমি আসলে ট্রাই করতাম এক আর এক হবা কাম করি আর এপাকা উজ্জ্বল দেয় কিছু কথা মাত্রার ব্যাপারে হাবিরা নমস্কার আমি বাংলা ভাষানোর খালি মাতালি চাউরি এটা অন্য ভাষাভাষী নিয়ে হয়েছি নমস্কার সবাইকে আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি কিছু বলতে চাই যে আমাদের মাত্রা সংগঠনের ব্যাপারে আমাদের মাত্রা সংগঠনটা আমরা যখন ভার্সিটিতে ছিলাম তখন আমরা আমরা স্টুডেন্ট আমরা চিন্তা করেছিলাম যে আমাদের মণিপুরীদের কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য কোনো অনুষ্ঠান করা যায় কিনা সেই 2014 থেকে 16 সালের কথা সেইটার 10 বছর পরে আজকে আমরা আর্ট ফেস্টিভ্যাল হিসেবে আমরা একটা করার সৌভাগ্য আমাদের হয় আমরা আসলে মাত্রা একটা গবেষণাধর্মী সংস্থা আমাদের মাত্রার
ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে মাল্টি এথনিক এস্থেটিক আর্কিটেকচারাল ট্রান্সকালচার রিসার্চ অ্যাসোসিয়েশন, একটা গবেষণাধর্মী সংস্থা। আমরা চেষ্টা করেছি আমাদের মণিপুরি এবং আমাদের 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 কমলগঞ্জ রিজনের আশেপাশে যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সবার কৃষ্টি কালচার যাতে আমরা প্রিজার্ভ করতে পারি, সেই ধারাবাহিকতায় আমরা আমাদের এই আজকের এই অনুষ্ঠানটি সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত জনাব আসাদুজ্জামান স্যার, ইউএনও কমলগঞ্জ মৌলভীবাজার, এবং জনাব প্রভাষচন্দ্র সিংহ, রিসার্চ অফিসার, মণিপুরী ললিত কলা একাডেমি। ওনাদের সার্বিক সহযোগিতা ছাড়া আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল 3 দিনের অনুষ্ঠানটি কখনোই নামানো যেত না। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এখন চাচ্ছি মাত্রার পক্ষ থেকে জনাব আসাদুজ্জামান স্যার এবং প্রভাষচন্দ্র সিংহ স্যারকে সম্মাননা প্রদর্শনের জন্য আমি অনুরোধ করছি মাত্রা প্রতিনিধিকে। ধন্যবাদ মাননীয় আসাদুজ্জামান স্যার এবং প্রভাষচন্দ্র সিংহ দাদাকে আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যালে 3 দিন প্রোগ্রামটি করার অনুমতি দেওয়ার জন্য এবং সার্বিক সহযোগিতার জন্য। আরও একটি হাততালি দিতে আমি মাত্রার সম্পূর্ণ টিমকে, আমি সেদিন নাটকটা দেখেছি, এর আগের প্রোগ্রামগুলো হয়েছে, ফটো এক্সিবিশন সেটা ছিল, আর আমি গিয়েছি ছবি টবি তুলেছি, যদিও কোনো ক্রয় করা হয় নাই। সম্পূর্ণ আয়োজনটাই একটা ভিন্ন মাত্রা ছিল, মাত্রাটা ভিন্ন মাত্রায় কাজ করছে, এর জন্য মাত্রাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এই মণিপুরী ললিতকলা একাডেমিতে শুধু মাত্রা না, আমরা যে কোনো সাংস্কৃতিক সংগঠনকে সবসময় ওয়েলকাম জানাবো তাদের যে কোনো আয়োজনের জন্য। আমাদের এই মুক্ত মঞ্চ সহ এখানকার যত আয়োজন রয়েছে, যত ব্যবস্থাপনা রয়েছে, সব কিছুই আমরা এই সাংস্কৃতিক যে কোনো কর্মের জন্য উৎসর্গ করতে আমরা সদা প্রস্তুত আছি। তো আমি এর বক্তব্য বাড়াবো না, আমাদের পরবর্তী একটা কনসার্ট প্রোগ্রাম রয়েছে, সেই জন্য সবাইকে আহ্বান জানিয়ে এবং মাত্রাকে আবারও বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।